আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 10-এ আজ আমরা ফটোশপের কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে ফটোশপটি আমরা ওপেন করব। ফটোশপটি ওপেন করে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি অথবা আমরা যেটা নিয়ে আমরা কাজ করব আমরা একটা ইমেজ ওপেন করতে পারি। তো আমরা এখান থেকে ডেস্কটপে আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ইমেজটি এখানে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার পরে তো আমরা আজ কাজ দেখাবো এখানে কালার রিপ্লেসমেন্ট টুল। ব্রাশ টুলে রাইট ক্লিক করলে এখানে কালার রিপ্লেসমেন্ট টুলটি দেখতে পাবো। তো তার আগে আমি ব্রাশ টুলের কাজ, পেন্সিল টুলের কাজটা দেখানো হয় নাই। তো পেন্সিল টুলে তেমন কোনো কাজ নাই, এটা জাস্ট ড্র করা। আমরা এখান থেকে পেন্সিল টুলটি সিলেক্ট করে আমরা ব্রাশের মতোই সিম্পলি ড্র করতে পারি। তাছাড়া তেমন কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় না। তো এবার আমরা দেখাবো এখন কালার রিপ্লেসমেন্ট টুল। তো কালার রিপ্লেসমেন্ট টুলের নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কালার রিপ্লেস করা হয়, একটি কালার থেকে পরিবর্তন করে অন্য কালারে রূপান্তর করা হয়। তো আমরা কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করার পরে আমরা এখানে যে ইমেজটা আনেছি সেই ইমেজটা আমরা কপি এখানে ড্র্যাগ করে ধরে আমরা নিউ লেয়ারে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। তো আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটি আমরা চোখ অফ করে দিতে পারি, সমস্যা নাই। তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন কালার রিপ্লেস করব। কালার রিপ্লেস করার সময় এখানে দেখুন, এখানে প্রথমটি আছে সবুজ কালারের। তো আমি এটা রিপ্লেস করে আমি এটা রেড অথবা ব্লু কালার করতে পারি। তো আমি যদি চাই এটাকে আমি ব্লু কালার করব, তাহলে আমার নিচে দেখুন কালার প্লেট আছে। তো এখানে আমি ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারে আমি ব্লু কালারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়া অবস্থায় তো এখানে দেখুন এই কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করার সাথে সাথে উপরে একটু কিছু মেনু বার শো করছে। তো আমরা এখানে মেনু বার শো করছে, এই যে প্রথমে যেটি আছে, আমরা এখানে যদি এইটা দিয়ে কাজ করা হয় তাহলে কী হবে দেখুন, এখানে দেখুন টলারেন্স একটা অপশন আছে। আমরা প্রথমত টলারেন্সটা একটু ডিফল্ট আকার হয়তো 30-32 এরকম থাকতে পারে। তো আমরা এটা দিয়ে তো আমরা এখানে ব্রাশের সাইজটা ইচ্ছা মতো একটু বড় করে জাস্ট ড্র্যাগ করব। যে কালারটি আমরা রিপ্লেস করব সেই কালারের উপরে ড্র্যাগ করব। তো এইভাবে আমরা ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ করে আমরা কালার রিপ্লেস করব। এখানে দেখুন, এখানে ড্র্যাগ করছি। তো দেখুন এখানে ড্র্যাগ করার পরে এখানে আপনারা একটু ভালো করে করবেন, আমি বোঝানোর ক্ষেত্রে একটু দেখাই। তো এখানে দেখুন ড্র্যাগ করার পরে এখানে দেখুন কিছু দাগ রয়েছে। তো আমরা যদি এখান থেকে টলারেন্সটা একটু বাড়ায় দিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন এই দাগটি আর থাকবে না। টলারেন্স বাড়ানোর কারণে এটি হয়ে যাবে। তো এখন দেখুন এখানে একটি কাজ। তো আমি যখন এই যে কালার রিপ্লেস করার ক্ষেত্রে আমি কালার রিপ্লেস করব, তো এখন দেখুন আমি প্রথম এই মেনু বারের এখানে দেখুন কিছু ফার্স্টে যেটা আছে এটা আমি ক্লিক করা অবস্থায় আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কিছু কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা এখান থেকে এই দ্বিতীয় অপশন যেটা আছে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা কাজ করলে কী হবে, আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে আমরা যেটা সিলেক্ট করব, তো যখন এখানে আমরা কালার রিপ্লেসমেন্টটা সিলেক্ট করব তো দেখুন মাঝখানে একটি প্লাসের আকারে একটা আইকন আসছে ব্রাশের মাঝে। ব্রাশ আমরা ছোটো বড়ো করলেও ওই প্লাসের আইকনটি থাকছে। তো আমি পরের আপেলটি কালার রিপ্লেস করে দেখাই। আমরা এখানে রেড আছে, তো আমি এখান থেকে আমি সবুজ কালারটি দিতে পারি। দিয়ে এই যে যেখানে প্লাসের আইকন আছে মাঝে, তো আমি প্লাসের আইকনটা যেখানে ক্লিক করব ওই প্লাসের ওই কালারটি নিয়ে নেবে। যখন ওই কালারটি নিয়ে নেবে তখনই আমি যখন ড্র্যাগ করব ওই প্লাসে যে কালারটি থাকবে ওই কালার ব্যতীত অন্য কোনো কালারে সে রিপ্লেস করবে না। তো যখন আমি এখানে ড্র্যাগ করতেছি
গ্রিন কালার ব্লু কালারের ওই আপেলের কাছে চলে গেছে, কিন্তু তারপরেও সেখানে কিন্তু কালার রিপ্লেস হচ্ছে না। কারণটা কি? তো আমার এখানে যখন আমি প্লাস চিহ্নটা সিলেক্ট আছে, ব্রাশে যখন প্লাসের ওখানে যে কালারটি সিলেক্ট নিচ্ছে জাস্ট সেই কালারেই শুধু রিপ্লেস করবে, তাছাড়া অন্য কোনো কালার সে রিপ্লেস করবে না। তো যার কারণে আমি যখন পাশে যাব তখন কিন্তু ওই কালারটি রিপ্লেস হচ্ছে না। তো আমরা এখান থেকে টলারেন্সটা প্রথমত একটু কমায়ে কাজ করলে ভালো হবে। তো টলারেন্সটা যখন কমায়ে কাজ করব তখন একটু মসৃণ আকারে কাজ হবে, একটু দেরিতে হবে। টলারেন্সটা আমরা 50% করতে পারি, দিয়ে আমরা এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেখুন কালারটি রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো অবজেক্টের কালার আমরা রিপ্লেস করতে পারি। তো এখানে এই কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কালার রিপ্লেস করলে কি হবে, আমরা যখন এটা দিয়ে কালার রিপ্লেস করব তখন দেখুন এখানে ন্যাচারালি যে ভাবটা থাকে, এখানে দেখুন আপেলের উপরে কিছু পানি বা কিছু লাইট পড়ছে। তো আমরা কালার রিপ্লেস করার পরও কিন্তু সেটা কিন্তু ন্যাচারালিভাবে দেখা যাচ্ছে। তো যখন আমরা টলারেন্স কমায়ে কাজ করব, এখান থেকে কাজ করার পর কাজটা যখন পারফেক্ট হবে না, তখন আমরা এখান থেকে টলারেন্সটা ফুল বাড়িয়ে দিয়ে আমরা কাজটি কমপ্লিট করব। তো এভাবে আমরা কালার রিপ্লেস করতে পারি। একের অধিক বা একাধিক যে কোনো অবজেক্টের আমরা কালার রিপ্লেস এভাবে করতে পারি। তো আমি এটা দেখানোর ক্ষেত্রে এরকম হয়েছে, তো আপনারা একটু ভালো করে এটা কাজ করতে পারেন। এখান থেকে এই দ্বিতীয়টা অপশান সিলেক্ট করে আপনারা কাজ করবেন এবং টলারেন্সটা প্রথমত একটু কমায়ে কাজ করে এবং বাকি যেটুকু কাজ দাগ থাকবে বা মসৃণ হবে না, তখন আপনার টলারেন্সটা একটু বাড়ায়ে তাহলে বাদ বাকি কাজটুকু কমপ্লিট করবেন। তো দেখুন এখানে যখন আমি এটা সিলেক্ট করে কাজ করতেছি, তখন দেখুন এখানে যেই ব্লু কালারটা আছে, ব্লু কালার ব্যতীত কিন্তু অন্য জায়গায় সে কালার নিচ্ছে না। তো হোয়াইটের উপরে আছে কিন্তু তারপরেও নিচ্ছে না। তো এভাবে আমরা কালার রিপ্লেস করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কালার রিপ্লেসমেন্ট কীভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।